আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটি ভিডিওর মাধ্যমে আপনারা সাম, সামিফ, সাম মিপসের সূত্র শিখতে পারবেন। তো সামের কাজ কি, সামিফের কাজ কি, সামিপসের কাজ কি, এই তিনটার পার্থক্যটা কি সেটা আগে জানতে হবে। তো ফার্স্টে আমরা যেমন অনেকগুলো নাম্বার যোগ করব, তখন হচ্ছে আমরা শুধুমাত্র সাম এর সূত্রে অ্যাপ্লাই করব। তো সামের সূত্রে অ্যাপ্লাই করার পর আমরা শুধুমাত্র সবগুলো নাম্বার যোগ করব এবং আমরা সাম ইফের সূত্র কখন অ্যাপ্লাই করব, যখন আমরা একই ব্যক্তির সকল তথ্যগুলো যোগ করব তখন আমরা সাম ইফের সূত্র ইউজ করব। সাম এর সূত্রে র্যান্ডমলি অনেক মানুষের তথ্য বা স্যালারি যোগ হতে পারে, কিন্তু সাম ইফে আমরা শুধুমাত্র একই নামধারী ব্যক্তির তথ্যগুলো আমরা বা স্যালারিগুলো আমরা যোগ করব। এবার আসি সাম ইফসে। তো সাম ইফসের কাজটা হচ্ছে আমরা একজন ব্যক্তি এবং সেই ব্যক্তির পজিশন বা সেই ব্যক্তির স্থান সেই অনুযায়ী আমরা বের করব। তো ফার্স্টে আমরা সামের সূত্র করব। তো আমরা ফার্স্টে ক্লিক করব, করেছে আমরা শুরুতেই ইকুয়াল সমান চিহ্ন দেব, দেওয়ার পর আমরা লিখব সাম, SUM, সাম লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট নাম্বার, কমা হচ্ছে সেকেন্ড নাম্বার। তো আমরা কন্ট্রোল ধরে এগুলোকে শুধু ওয়ান ক্লিক করে দিলেই হয়ে যাবে। ওকে, ক্লিক করে এন্টার প্রেস করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো আমরা যেটা করব, আমরা সমান চিহ্ন দিব, সাম চিহ্ন দিব, দিয়ে যদি সবগুলো একই লাইনে থাকে তাহলে আমরা প্রথমটা ক্লিক করব, করে হচ্ছে আমরা শিফট ধরব, সমান সাম ফার্স্ট ব্র্যাকেট, প্রথমটা ক্লিক করব, করে হচ্ছে শিফট ধরে সর্বশেষটা ক্লিক করব। তাহলে সবগুলো সিলেকশন হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমরা এন্টার প্রেস করব, তাহলে আমাদের সামের সূত্রটি অ্যাপ্লাই হয়ে যাবে। সো এবার আমরা হচ্ছে সাম ইফ এর সূত্র অ্যাপ্লাই করব। তো ফার্স্টে আমরা সমান চিহ্ন দিচ্ছি, লিখছি সাম ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট। তো ফার্স্টে বলা হয়েছে রেঞ্জ। ওকে, তো আমাদের কোন রেঞ্জের মধ্যে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, তো আমরা লাইক হচ্ছে নামের রেঞ্জে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে আমাদের রেঞ্জ, আমরা রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আমরা একটা কমা দিতে হবে, কমা দিয়ে হচ্ছে ক্রাইটেরিয়া, এই রেঞ্জের মধ্যে কোন ক্রাইটেরিয়া। ওকে, লাইক আমি সালমান নামটা সিলেক্ট করলাম, করার পর হচ্ছে কমা দিলাম। এবার হচ্ছে সাম রেঞ্জ, মানে আমার যে স্যালারি, যে হচ্ছে আমাদের স্যালারি শিট থেকে আমরা বের করব, আমাদের সেই রেঞ্জটা, আমরা যে রেঞ্জে ভ্যালুটা যোগ করব সেটা আমরা সিলেক্ট করব, করে আমরা এন্টার প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছি সালমান নামে দুইটা জায়গায় আছে। ওকে, দুইটা জায়গায় হচ্ছে ভ্যালু এই হচ্ছে সামিফে যোগ হয়েছে। এখন আমি যদি সালমান ম্যানেজার, এইটা 50,000 টাকা আছে, আমি যদি এটাকে একটু বাড়িয়ে দিই, 60 করে দিই, অটোমেটিক দুইটা ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে সাম ইফস এর সূত্র আমরা অ্যাপ্লাই করব। তো সাম ইফস এর সূত্র হচ্ছে একজন ব্যক্তি, সে হচ্ছে তার ডেজিগনেশন কি, অথবা তার হচ্ছে কোন, তার বাসা কোথায়, তার অ্যাড্রেস কোনটা, সেই অনুযায়ী আমরা এটাকে হিসাব করব। তো আমরা ফার্স্টে ক্লিক করলাম, লিখলাম হচ্ছে SUM, সাম ইফস লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে FX ফাংশনে ক্লিক করলাম, করার পর ফার্স্টে দেখতে পাচ্ছি আমরা সাম রেঞ্জ, এটা হচ্ছে আমাদের সাম রেঞ্জ, মানে আমরা যে রেঞ্জ থেকে ভ্যালু নেব সেটা। তো আমরা সাম রেঞ্জটা প্রথমে দেখিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ওকে, আমাদের এটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, আমরা এটাকে 1 ধরলাম, ধরে এবার হচ্ছে ক্রাইটেরিয়া 1, মানে আমার যে ক্রাইটেরিয়া ধরবো, আমি যে নামটা ধরবো, তো আমি সালমান নামটা ধরলাম। এবার হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, রেঞ্জ হবে সবগুলো, যেমন ডেজিগনেশন সবগুলো হবে রেঞ্জ। ওকে, এবার হচ্ছে ক্রাইটেরিয়া 2, মানে যে কোনো একটা নাম হবে ক্রাইটেরিয়া। ওকে, লাইক আমি ম্যানেজার দিচ্ছি, দিয়ে আমরা ওকে দিলাম, তাহলে আমাদের 60,000 টাকা হয়ে গেছে। ওকে, তাহলে সালমান ম্যানেজার 60,000 টাকা।